বাঙালির জীবনে সমুদ্র মানে এ যেন অন্যরকম এক আবেগ। ভিড়ের কোলাহল থেকে দূরে জোয়ার ভাটার টানে মন যেন ছুঁয়ে যায় সমুদ্র। এটাই আমাদের মন্দারমণি। দীঘার পরেই বাঙালির কাছে সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীর, যেখানে আমরা খুঁজে পাই শান্তি, আনন্দ আর নিখুঁত অবসর। আর সামনেই রয়েছে পুজো। সেই পুজোর ছুটিতে ইচ্ছা হলেই ঘুরে আসতে পারেন মন্দারমণি থেকে। আর আজকের ভিডিওটাতে আপনাদেরকে ঘুরে দেখাবো মন্দারমণির সেরা 5টা বিচ সাইড রিসর্ট, যেখানে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে দেবে বিলাসিতা আর আরামের পরশ। যেখানে আপনারা রিসর্টে বসেই উপভোগ করতে পারবেন সমুদ্রকে, ইচ্ছা করলেই চলে যেতে পারেন সুইমিং পুলে, আর সাথে থাকবে দুর্দান্ত সমস্ত বাঙালি এবং সামুদ্রিক খাবার দাবার। অবশ্যই সাথে থাকবে লাক্সারি রুম, যেখানে বিছানায় শুয়ে শুয়ে আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের পর্বে আমাদের প্রথম রিসর্ট হচ্ছে ইন্ডিয়া বিচ রিসর্ট, যেটা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ইন মন্দারমণি, যেখানে তোমরা পেয়ে যাবে প্রাইভেট সি বিচ, ওয়াটার অ্যাক্টিভিটি আর লাক্সারি সমস্ত রুম। ফার্স্টেই যে এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। আর এই রিসর্টটাতে দুদিকে দুটো বিল্ডিং আছে, প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি দেখতেই পাচ্ছ। এইদিকে বড় একটা পার্কিং এরিয়া তোমরা এখানে দেখতে পাবে। ওই সাইডটা রেস্টুরেন্ট, তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো সেটা। আর পুলটা জাস্ট দেখো কতটা বড়, এবং ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে দেখতেই পাচ্ছ। পুলে পার্টি চলছে। এই হচ্ছে রিসেপশন। চলো একবার রিসেপশন থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে চেক ইন টাইম, চেক আউট টাইম সমস্ত কিছু দেওয়া রয়েছে। তাড়াতাড়ি আমি আমার চেক ইনের কাজটা শেষ করে নিই। চেক ইনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাগেজগুলো রুমে রেখে এসেছি। এবার তোমাদেরকে রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, একদম সুন্দর সি ভিউ। তার আগে তোমাদের রিসর্টটা দেখতে পাচ্ছ পুলে কিন্তু অলরেডি পার্টি চলছে। আর এই ওয়াটার অ্যাক্টিভিটিটা আমার বেশ ভালো লেগেছে, বেশ প্রচুর মানুষ মজা করছে। এই হচ্ছে পুলটা, বেশ বড় এবং স্লিপ টাইপের রয়েছে, বালতি রয়েছে, উপর থেকে জল পড়ছে, দারুণ মজা হবে। আর এইটাই বলতে পারো কিডস সেকশন, ওইদিকে বড়দের পুলটা। আর পুল থেকে তোমরা সুন্দর সি ভিউ পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ অলরেডি প্রচুর মানুষ পুলে রয়েছে, তো ডিস্টার্ব করবো না। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। চলো ভিতর থেকে একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তোমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ করতে পারো। আর এই সাইডটা হচ্ছে ওনাদের কিচেন। পুলের শেষ দিকটা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লন মতো করা রয়েছে। এখানে তোমরা বসে সন্ধ্যাবেলা আড্ডা দিতে পারো। আর সামনে দেখতে পাচ্ছ ওনাদের প্রাইভেট সি বিচ। এখানে বসে কিন্তু দারুণ সুন্দর হাওয়া দেবে। চলো একবার তোমাদেরকে সি বিচে দর্শনটা দিই। রিসর্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি। দারুণ হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ঢেউ কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে। তোমরা চাইলে কিন্তু স্নান করতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে সিঁড়ি চলে গেছে নিজস্ব রিসর্টের। আর এখান থেকে দেখো রিসর্টটাকে কি সুন্দর লাগছে। প্রত্যেকটা রুম থেকে কিন্তু তোমরা একটা সাইড সি ভিউ পাবে, দারুণ লাগছে। এখানে কিন্তু একটা রেন ড্রপেরও সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি, তারপরে আমরা পুলে নামবো। মন্দারমণি এসছি আর পুলে নামবো না, এটা তো হতে পারে না। তো বেশি দেরি না করে চলো রুমটা দেখাই তোমাদের। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে পরপর রুম আছে, এইদিকেও এবং এইদিকেও। সামনে থেকে কিন্তু সি ভিউ পাওয়া যাচ্ছে। বাট আমাদের যে রুমগুলো রয়েছে এখানে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু, রুম থেকে সি ভিউ না, ব্যালকনি থেকে সি ভিউ পাবে। আর এখানে কিন্তু অনেকগুলো সিসি ক্যামেরা আমি দেখতে পেয়েছি, অ্যান্ড সাথে ওয়াইফাই তো রয়েছে। এবার তোমাদেরকে রুমটা দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 122। চলো তোমাদেরকে রুমটা দেখাই। রুমটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বেড সাইজ,
বেড সাইজের পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ সোফা রয়েছে, আর বেডের পিছনটা কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে। আর এই দেখো উপরে কিন্তু ফ্যান রয়েছে, এই সাইডটাতে এসি রয়েছে, এই সাইডে তোমরা প্লাগ পেয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছ টেবিল দেওয়া রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে। অ্যান্ড এই রুমের সাথে একটা ব্যালকনিও আছে, ব্যালকনিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই সাইডটা দেখো দেখতে পাচ্ছ একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এইদিকে টিভি চলছে, আমারই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে, আয়নাটা বেশ বড়। চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে আনি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং এখানে খুব সুন্দর আয়না দেওয়া রয়েছে। এইদিকে বাথরুম কিট তোমরা পেয়ে যাবে, শাওয়ার, গিজার, কোমোড সমস্ত কিছু রয়েছে। আর এই দিকটা হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছ পুলে পার্টি চলছে। আর এখান থেকে সি ভিউটা জাস্ট অসাধারণ। আর এই পুলে কিন্তু তোমরা ওয়াটার অ্যাক্টিভিটিও পাবে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে মজা করছে। রুমটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই, এবার তোমাদেরকে রেটটা বলে দিই। এই রুমের ভাড়া পড়েছে আমাদের 2400 টাকা, আমরা আগোটা থেকে বুকিং করেছিলাম। তোমরা চাইলে অনলাইনও করতে পারো বা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা ওনাদের সাথে কথা বলেও বুকিং করতে পারো। সেকেন্ড রিসর্ট পার্কিং বিচ রিসর্ট, তোমরা যদি ফ্যামিলি বা প্রিয়জনদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাহলে পার্কিং ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট, বিকজ এখানে আসলে তোমার ফিলও হবে না তুমি মন্দারমণিতে এসছো। অ্যান্ড সফিস্টিকেটেড যদি একটা লাক্সারি রিসর্ট তোমরা চাও তাহলে পার্কিং ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। পার্কিং বিচ রিসর্টের রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই পুরোটা সামনে পুরো জায়গাটা কিন্তু পার্কিং এরিয়া। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো বা বাইকে করে আসতে চাইছো আসতে পারো, পার্কিং এরিয়া কিন্তু এনাদের আছে। তো চলো আমরা সামনে যাব। এখানে অনেক টাইপসের রুম পাবে, কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে বিল্ডিং মানে হোটেল টাইপের, এখানে তোমরা অনেক রুম পেয়ে যাবে। আইদার ওইদিকে কটেজ আছে, আমরা সামনে যাব, এখানে কটেজও অনেকগুলো ধরনের রুম পাওয়া যায়। তো চলো আমি সামনে যাই। আর এদের কিন্তু জাস্ট মানে সামনে গেলেই কিন্তু সি বিচটা পড়বে। সি পুলটা কিন্তু খুবই বড় এবং ভায়োলেট শেপের, যেটা তোমরা শর্টটা দেখে নাও, আমরা উপর থেকে দেখাচ্ছি কেমন লাগে সেটা দেখতে। সামনে চলে গেছি, চলো যাওয়া যাক, সমুদ্রের কাছে যাই। তোমরা এনজয় করো। চলো তোমাদের সাথে এখন একটা সি সাইড ডাবল বেডরুম শেয়ার করব। এটা হচ্ছে 103 নম্বর রুম, চাবি আমার হাতে। চলো ভেতরে যাওয়া যাক। ফার্স্টে ঢুকেই তোমরা এই যে চাবির সাথে এরকম পেয়ে যাবে, যেটাতে হচ্ছে ইলেকট্রিসিটি ইজিলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। চলো ভেতরে আসো। ফার্স্টে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে, ঢোকার পরেই তোমরা একটা ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছ। ওয়ার্ড্রোবটা খুললেই কিন্তু তোমরা এখানে দুটো ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার, যথেষ্ট ব্যাগ রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে টি টেবিল আছে, তার আগে আমরা একটু বেডটা দেখবো। চলো, দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কতটা স্পেস জুড়ে আছে। আর এইদিকে তোমরা টিভি পেয়ে যাবে। বলছিলাম এই রুমে কিন্তু তোমরা ব্যালকনিও পেয়ে যাবে। চলো ব্যালকনিতে আসি। ব্যালকনিতে এসেই দুটো চেয়ার রাখা রয়েছে ভিউ এনজয় করার জন্য। অ্যান্ড এখানে বেস্ট পার্ট জাস্ট তোমরা ভিউটা দেখো, এখান থেকে পুরো পুল দেখা যাচ্ছে। পুলটা পেরোলেই সি বিচ সামনে। এই ভিডিওটাতে থার্ড আমাদের রিসর্ট হচ্ছে আইলাইট বিচ রিসর্ট, যেটা একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি রিসর্ট তোমরা বলতে পারো, যেখানে তোমরা দুর্দান্ত সুইমিং পুল সাথে অসাধারণ সমস্ত বাঙালি এবং সি ফুড তোমরা পেয়ে যাবে, তাও আবার একটা অ্যাফোর্ডেবল প্রাইসে।
প্রপার্টিটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। পুরো রিসর্টটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে। ফার্স্টে ঢুকেই ওনাদের রিসেপশন এরিয়া, এইদিকে একটা রিসেপশন এরিয়া আছে এবং সামনে একটা ছোট রিসেপশন এরিয়া আছে। আর এর উপরেই কিন্তু নন সি ভিউ রুম আছে। ওনাদের অনেকগুলো ক্যাটাগরির রুম রয়েছে, নন সি ভিউ রুম, সি ভিউ রুম, প্রিমিয়াম ডিলাক্স রুম তোমরা পেয়ে যাবে। 2500 থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস। আর প্রপার্টিটা অনেকটা বড়, সামনেই দেখতে পাচ্ছ একটা বিল্ডিং আছে, ওখানেই আমাদের রুমগুলো আছে সি ভিউ রুম। এবং এছাড়া কিন্তু ওনাদের সাইড সি ভিউ রুম রয়েছে আর সামনেই সুইমিং পুলও রয়েছে। আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর এই রিসর্টে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, যদি তোমরা বয়স্করা আসো একটু হেঁটে উঠতে হবে, একটু কষ্ট হবে। তো চলো, রুমটা ওই সাইডে আমাদের 305 নম্বর রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 305। চলো রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এই যে রুমের চাবি আমার হাতে। জাস্ট রুমটা দেখো, বেশ বড় রুম। আর বেড সাইজটা দেখতে পাচ্ছ, মোটামুটি 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা হয়ে যাবে। পিছন দিকে ডেকোরেটটাও খুব সুন্দর। আর এরম সুন্দর উপরে ফল সিলিংয়ের কাজ রয়েছে, ফ্যান আছে, এসি রয়েছে। এই সাইডে একটা তোমরা জানলা পেয়ে যাবে। আর এই সাইডটা দেখো, একটা টেবিল দেওয়া আছে, বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে। এবং এই সাইডটাতে দেখো, ওখানটা আমরা লাগেজ রেখেছি, নিচে একটা ডাস্টবিন রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, চা, কফি, কেটলি দেওয়া রয়েছে। আর বাথরুমের সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে, শাওয়ার কিট, শেভিং কিট দেওয়া রয়েছে। মিনি ফ্রিজ পেয়ে যাবে তোমরা এখানে। দেখো টিভি রয়েছে, এই সাইডে আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব। এবং সাথে সাথে ওনারা অল আউটও দিয়েছে। এদিকে হেয়ার ড্রায়ারও তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু বেশ ভালো ব্যাপার। আর এটা হচ্ছে মেনু কার্ড। এবং এই সাইডটাতে একটা এরকম ওয়ার্ড্রোব আছে, বেশ বড়। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এই রুমের বেস্ট ভিউ। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো রিসর্টটা এতটা ভালো লাগছে দেখতে। সামনেই একটা বড় পুল দেখতে পাচ্ছ মাছের শেপে, তারপরে গার্ডেন, এবং তারপরে পুরো সমুদ্রের জল প্রায় অনেকটা বেড়ে গেছে, পুরো রিসর্টের গেট অবধি প্রায় চলে আসছে। হালকা রোদ আছে, আমরা পুলে নামবো। তার আগে তোমাদেরকে পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাবো। তার আগে একবার তোমরা ব্যালকনিটা দেখে নাও। ব্যালকনিটা কিন্তু বেশ বড় আছে, 2টো তোমরা চেয়ার পেয়ে যাবে বসার জন্য। বিকেলবেলায় বসে সুন্দর তোমরা সি ভিউ পাবে। ইভেন বেড থেকেও কিন্তু সি ভিউ পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে একবার রিসর্টটা ঘুরে দেখাই। এইটাতেও তোমরা একটা পার্কিং এরিয়া পেয়ে যাবে। আর যে বিল্ডিংটা বলছিলাম উপরে একবার দেখো, ওই যে উপরের রুমটা হচ্ছে আমাদের। সব কিন্তু ব্যালকনি অ্যাটাচ রয়েছে আর সুন্দর লাগছে। পুরো রিসর্টটা বেশ সুন্দর করে সাজানো। আর দেখতে পাচ্ছ পুলটা তোমাদেরকে উপর থেকে একবার দেখিয়েছিলাম, অলরেডি পুলে পার্টি শুরু হয়ে গেছে। ওই সাইডটা কিড সেকশন আর এটা বড়দের জন্য। আর প্রত্যেক রিসর্টেই বা প্রত্যেক যেখানে পুল থাকে তাদের কিছু ড্রেসের ব্যাপার থাকে, যে জর্জেট কাপড়ের জামা কাপড় পরে আসতে হবে, মেকআপ করে আসা যাবে না। আমি নিয়মাবলীগুলি দিয়ে দেবো, তোমরা একবার পরে নিতে পারো। আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। চলো একবার ভেতর থেকে ঘুরে আসি। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ বড় আর সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। কাঠের টেবিল চেয়ার দেওয়া রয়েছে। নিচে এই যে কিচেন দেখতে পাচ্ছ তোমরা, আর উপরে দেখো সাইড সি ভিউ, তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তার জন্য কিন্তু এখানে দেখো চড়ার অনেক ধরনের মানে দোলনা রয়েছে, অনেক ধরনের স্লিপ রয়েছে। বাচ্চারা আসলে বেশ এখানে মজা পাবে। আরেকটা জিনিস আমি দেখলাম যে রিসর্টের ভেতরে এরকম একটা চিপস, কোল্ড ড্রিঙ্কসের একটা দোকান মতো করা রয়েছে। আর সন্ধেবেলায় কিন্তু এখানে বসিয়ে তোমরা জমিয়ে পার্টি করতে পারবে। দেখতে পাচ্ছ টেবিল ফেবিল রাখা রয়েছে। আর সামনেই হচ্ছে সি বিচ। চলো একবার সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি। আমরা রিসর্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখান থেকে রিসর্টটাকে দেখতে কিছুটা এরকম লাগছে, দারুণ লাগছে। আর আজকে সেরকম একটা ওয়েদার না, রোদ, মেঘলা মেঘলা টাইপের একটা ওয়েদার। আর এইখানে তোমরা বসার জায়গাটা দেখতে পাচ্ছ, সুন্দর। ওনাদের কিন্তু নিজস্ব এরকম সুন্দর বসার জায়গা করা আছে। সন্ধেবেলায় এখানে বসে কিন্তু বেশ সুন্দর মানে তোমরা একটা এক্সপিরিয়েন্স করবে। তো চলো এবার আমরা সি বিচের ধারে যাই। ফোর্থ রিসর্ট হচ্ছে বর্ষা বিচ রিসর্ট অ্যান্ড স্পা, যেটা মন্দারমণিতে খুবই নিউলি ওপেন হয়েছে এবং যেখানে তোমরা লাক্সারি রুম সাথে ওয়াটার অ্যাক্টিভিটিস, সমস্ত রকম লাক্সারি অ্যামিনিটিস তোমরা এখানে পেয়ে যাবে।
আর সামনে আসলে তোমরা এখানে পরপর বিল্ডিং দেখতে পাবে। এই সাইডটা হচ্ছে কনফারেন্স রুম, আর এই সাইডেই হচ্ছে ওনাদের রিসেপশন। সামনেই হচ্ছে পুল, ওয়াটার অ্যাক্টিভিটি সমস্ত কিছু রয়েছে। বেশ সুন্দর অ্যান্ড লাক্সারি রিসর্ট বলতে পারো, খুব সুন্দর করে তো রিসর্টটাকে সাজিয়েছে। এই সাইডটা বললাম রিসেপশন, এবং এই সাইডটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। সামনে দেখতে পাচ্ছ সুন্দর একটা লন মতো করা রয়েছে, এখানে দোলনা, স্লিপ, এবং বসে তোমরা সন্ধ্যাবেলা এখানে সুন্দর পার্টি করতে পারো। চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজানো। আর এই যে তোমাদেরকে যে ওয়াটার অ্যাক্টিভিটি বলেছিলাম, সামনে দেখতে পাচ্ছ মানে এইরকম সুন্দর কিন্তু আমি আগে কখনো দেখিনি। বেশ অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। আর ওইদিকে হচ্ছে পুলটা, জাস্ট অসাধারণ লাগছে আমার কিন্তু জায়গাটা। তোমরা 1 থেকে 2 দিনের জন্য উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এই জায়গাটায় কিন্তু আসতেই পারো। তাছাড়াও এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়েছে। আর এই সাইডটা হচ্ছে মেন পুলটা, এবং উপরে দেখতে পাচ্ছ মানে ওই যে বৃষ্টি, আর্টিফিশিয়াল যে বৃষ্টি হয় সেই জিনিসটা মনে হয় এই স্প্রেটা দিয়ে করা হয়। সুন্দর, সামনেই সমুদ্র, এবং এই সাইডে যে রুমগুলো আছে সেখান থেকে কিন্তু তোমরা একদম ফ্রন্ট সি ভিউ পাবে। জাস্ট অসাধারণ জায়গাটা। আমি একদম রিসর্টের শেষ পার্টটাতে চলে এসেছি, আর এখান থেকে রিসর্টটা কিন্তু অসাধারণ লাগছে। মানে ফরেনের যে রুম মানে বিল্ডিংস গুলো হয় দেখেছো, সেই কিন্তু সেরকম আদলে তৈরি, দেখে মনেই হচ্ছে না যেটা মন্দারমণি। আর ওনাদের কিন্তু সেফটি সিকিউরিটিটা আমার বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এখানে প্রচুর জায়গায় ক্যামেরা দেখেছি, এবং স্টাফ তো ওয়েল বিহেভ, যেমন দেখতেই পাচ্ছ। এবং এই সাইডটায় হচ্ছে লন রয়েছে, এখানটাও তোমরা সন্ধ্যাবেলায় আড্ডা দিতে পারো বা পার্টি করতে পারো। এবং সামনেই হচ্ছে সমুদ্র, এবং ওখানে দেখো কাঠের কিন্তু সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, তোমরা শুয়ে আরামসে এখানে সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবে। জাস্ট অসাধারণ লাগছে সমুদ্রটাকে দেখতে। আর তোমরা চাইলে এরকম মাচাতে যেতে পারো। আর এই হচ্ছে যাওয়ার রাস্তাটা, এই দিকটায় একবার দেখো, এখান থেকে কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে, এখান থেকে তোমরা ডিরেক্টলি সমুদ্রের ধারে পৌঁছে যাবে। চলো এবার তোমাদেরকে রুমগুলো দেখাবো। আর এই রিসর্টটাতে কিন্তু দেখতে পাচ্ছ লিফটের ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো ব্যাপার। আমি চলে এসেছি 3rd ফ্লোরে, রুম নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছ 305। তোমাদেরকে এবার রুমটা দেখাই। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম, আর রুমটা নিয়ে তো মানে জাস্ট কিছু বলার নেই, একদম লাক্সারি ডেকোরেট করেছে। মানে জাস্ট তুমি দেখো এই দিকের ভিউটা দেখো কি সুন্দর। বেডটা কিন্তু বেশ বড় রয়েছে। তাছাড়াও তোমরা যদি বেড থেকে এইরকম সুন্দর সামনে সি ভিউ পেয়ে যাবে, এইরকম সুন্দর একটা লাক্সারি সোফা তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট দেখো লাক্সারি এরকম সুন্দর একটা সোফা রয়েছে। এই সাইডটাতে হচ্ছে ব্যালকনি, এখান থেকে তোমরা সাইড সি ভিউ পেয়ে যাবে, এবং পুরো রিসর্টটা তোমরা এখান থেকে দেখতে পাবে। জাস্ট অসাধারণ লাগছে। এই রিসর্টটা আমার পুরো একদম মন কেড়ে নিয়েছে। এবার আমি তোমাদের সাথে যে রুমটা শেয়ার করবো, রুম নাম্বার হচ্ছে 304। এটা একটা 4 বেডেড রুম। রুমটা জাস্ট দেখো অনেকটা বড় রুমটা। ফার্স্টে তোমাদেরকে বেডটা দেখিয়ে নিই। এই হচ্ছে বেড, তোমরা এখানে 2টো বেড পেয়ে যাবে, খুব সুন্দর করে সাজানো। মানে আমার এই রিসর্টটার এই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, এত সুন্দর করে ডেকোরেট করা। দেখো বেডের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওরা খুব সুন্দর ডেকোরেট করেছে। আর সাইডে দেখতে পাচ্ছ এরকম টেবিল দেওয়া রয়েছে, এখানে 2টো ছোট ছোট সোফা টাইপস বলতে পারো। এই সাইডটাতে একটা অনেক বড় টিভি, আর বেশ মানে এটা উডেন যে ফিনিশ দিচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। ফ্যান তোমরা এখানে 2টো পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এই সাইডে একটা, এই সাইডে একটা। আর বেডের পাশে এইরকম একটা বড় কাঁচের দেওয়াল টাইপের বলতে পারো, যেখান থেকে তোমরা সাইড একটা সি ভিউ পাবে, আর পুরো রিসর্টেরও একটা হালকা ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই সাইডে দেখতে পাচ্ছ একটা বড় সোফা রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, এবং এই সাইডটাতে দেখতে পাচ্ছ মিনি ফ্রিজ রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, হেয়ার ড্রায়ার, কেটলি। আর এই দিকে হচ্ছে এসিটা রয়েছে, এবং এই সাইডটাও একেবারে তোমাদেরকে দেখিয়ে তারপরে তোমাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি। এই সাইডটা হচ্ছে ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে আয়না রয়েছে। চলো এবার তোমাদেরকে আমি ব্যালকনি থেকে একবার ঘুরিয়ে আনি।
ব্যালকনিটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছ, এখানেও বসার জায়গা ওনারা দিয়েছেন। আর এখান থেকে তোমরা এরকম সুন্দর সাইড সি ভিউ পাবে এবং পুরো রিসর্টটার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে কিস অফ সি, যে রিসর্টটা তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। রিসর্টটা কিন্তু একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট রিসর্ট বলতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। ফার্স্টে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে রিসেপশন এরিয়া। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে চেক ইন এবং চেক আউট টাইম এভরিথিং দেওয়া রয়েছে। এই সাইডটাতে গেলে তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখানে তোমরা বসে দুপুরের লাঞ্চ বা ডিনার করতে পারো। আর সকালবেলায় বুফে ব্রেকফাস্টও হয় এনাদের। তো চলো একবার সামনে থেকে ঘুরে আসি। সামনে গেলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পার্কিং এরিয়া। দেখতে পাচ্ছ, তোমরা যদি নিজেদের গাড়ি আনো তো এখানে পার্ক করতে পারো। তো তোমরা এখানে দুটো ক্যাটাগরিজের রুম পাবে। একটা হচ্ছে এরকম উপরের ফ্লোরের রুম, আরেকটা এই সামনে বিল্ডিং দেখতে পাচ্ছ, যার ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে তোমরা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবে। সামনেই কিন্তু বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে, যেখানে তোমরা দোলনা এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস পেয়ে যাবে। সামনে সুন্দর লন করা রয়েছে, যেখানে তোমরা সকালে বা সন্ধ্যাবেলা বসে জমিয়ে একটা আড্ডা দিতে পারো। আর এই রিসর্টটাতে তোমরা একটা পুলও পেয়ে যাবে। এই যে হচ্ছে পুলটা, যেখান থেকে তোমরা ডিরেক্টলি সি ভিউ পেয়ে যাবে। এবং যদি সমুদ্রের ঢেউ বেশি থাকে তাহলে তোমরা ডিরেক্টলি পুলে বসেই হয়তো সমুদ্রের ঢেউ এনজয় করতে পারবে। এই পার্টটা হচ্ছে কিড সেকশন এবং বাকি পুলটা দেখতে পাচ্ছ বড়দের জন্য। চলো এবার তোমাদেরকে বেস্ট রুমটা শেয়ার করি। এই রকম সুন্দর ভিউ দেখতে পাবে তোমরা রুমের ভেতর থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমাদের রুম, যেখান থেকে তোমরা অসাধারণ একটা ভিউ দেখতে পাবে। তার আগে তোমাদেরকে একবার রুমটা ঘুরিয়ে নিই। সো এই হচ্ছে রুমটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাক্সারিভাবে ডেকোরেট করা রয়েছে। উপরে সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে এবং সামনে একটা টি টেবিল, এদিকে একটা ওয়ার্ড্রোব তোমরা দেখতে পাবে, সাথে চা কফি সমস্ত জিনিস, টিভি, মিনি ফ্রিজ তোমরা পেয়ে যাবে। এখানে একটা সুন্দর আয়না এবং এখান থেকে যে ভিউটা তোমরা দেখতে পাবে সেটা কিন্তু অসাধারণ। মানে বেডে শুয়ে যদি তোমরা এইরকম সমুদ্রের ঢেউ এনজয় করতে পারো তাহলে তো কোনো কথাই হবে না। চলো এবার ওয়াশরুমটা ঘুরিয়ে নিয়ে আসি। এই সাইডটা তোমরা বেসিন পেয়ে যাবে, বাট তার আগে ওয়াশরুমটা একবার দেখো। ওয়াশরুম থেকেও কিন্তু তোমরা সেম ভিউটাই পাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ, মানে সকালবেলায় এরকম একটা ভিউ দেখতে পাওয়া একটা অসাধারণ ব্যাপার। সো তোমরা এখানে তোমাদের স্পেশাল অকেশনের জন্য বুক করতেই পারো। আচ্ছা, ওয়াশরুমে যেগুলো বেসিক ম্যান্ডেটারি সেগুলো তো রয়েইছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে। মন্দারমণির টপ 5 সি ভিউ রিসর্ট তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা রিসর্টের ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।